আজকে যে গল্পটি হবে সেই গল্পটি অনেক মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমরা যে গল্পটি বলবো, চলুন আমরা শুরু করি। গল্পটি হচ্ছে মোবাইল প্রেম, মোবাইল প্রেম, মোবাইল প্রেম। তো মোবাইল এমন একটি প্রেম যা আমরা এখন শুনবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। এক ছিল একটি অদ্ভুত মেয়ে। মা বাবা কারো কথাই শোনে না, তার কথাই বাধ্য হয় তার মা বাবা। তো একদিন সে তার বান্ধবীর হাতে মোবাইল ফোন দেখে। সে মোবাইল ফোন দেখার পর সে বাসায় এসে জেদ লাগে যে আমাকে মোবাইল ফোন কিনে দাও। সে মেয়েটি মোবাইল ফোন না কিনে দেওয়ার জন্য 2 দিন না খাওয়ার অভিনয় করে এবং মোবাইল ফোন যখন কিনে দেওয়া হয় তখন থেকে সে মোবাইল ফোনে গেম, মোবাইল ফোনে ধ্যান, মোবাইল ফোনে জ্ঞান। পড়াশোনা তো করেই না, তার মোবাইলের প্রতি এত পরিমাণ সে আসক্ত হয়, সে মোবাইল ছাড়া অন্য কিছুই করে না। যদি খাবার খেতে যায় তখনও মোবাইল ফোন সে টিপতেই থাকে। তো এক পর্যায়ে দেখা গেল তার বিবাহ বয়স হলো এবং ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। তো ছেলেপক্ষ তাকে প্রশ্ন করে যে মা, তোমার কি সবচেয়ে প্রিয়? তখন বলে যে আমার সবচেয়ে প্রিয় হলো মোবাইল, আর মোবাইল ছাড়া আমি অন্য কিচ্ছু ভালো লাগে না, আমি অন্য কিছু করব না। তো মা, তোমার তো বয়স হয়েছে, তোমার কি আমার ছেলেকে পছন্দ? সে মেয়েটি সেই ছেলের দিকে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলে হ্যাঁ, পছন্দ। তখন তারা বলে মা, আমার ছেলেকে কি তুমি বিয়ে করতে রাজি আছো? তখন মেয়েটি বলে হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু আমার কয়েকটি শর্ত আছে। মেয়েটি তখন বলে। তখন ছেলেপক্ষের বাপ বলে কি শর্ত বলো? আমি কিন্তু মোবাইল ছাড়া অন্য কিছু করতে পারবো না। মোবাইল আমার জান, মোবাইল আমার প্রাণ। মোবাইল যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমি আর সংসার করব না। আমি কিন্তু মোবাইল ছাড়া অন্য কিছু করতে পারবো না। যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারেন, না হলে আপনারা আসুন। এই কথা শুনে ছেলের তো বাপ অবাক হয় এবং অজ্ঞান হয়ে যায়। তখন কি করার? তখন ছেলে তো একটু ভয়ে ভীত, বলে যে বাবা, আমি মেয়েটিকে বিয়ে করব না। এইদিকে মেয়ের মা বাপ মেয়েকে নিয়ে কি করবে সে কিছু খুঁজে পায় না। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যেতে থাকে। এক পর্যায়ে 1 মাস পর হঠাৎ একদিন গ্রামে একটি ছেলে আসে। ছেলের নাম ছিল চয়ন। নাম যেমন চয়ন, দেখতেও সেই রকম সুন্দর, অপূর্ব সুন্দর। সে আসার পর গ্রামের সব মেয়েরা তার জন্য পাগল। হঠাৎ একদিন, গল্পটা যদি শুনতে ভালো লাগে এবং পরবর্তী যদি শুনতে চান তাহলে এখনই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে ফেলে কমেন্ট করবেন এবং শুনতে থাকুন গল্পটা। তখন চয়নকে এমন কোনো মেয়ে নেই যে তার প্রতি সে আসক্ত নয়, প্রত্যেকে তাকে দেখলেই ক্রাশ খায়। হঠাৎ সেই মোবাইল পাগলি মেয়েটি তাকে দেখতে পায়। এক নজর দেখার পর মোবাইলের দিকে না তাকিয়ে সে ছেলেটির দিকে তাকায়। তখন ছেলেটি দেখে যে প্রত্যেকটা মেয়ের চেয়ে ওই মেয়েটি একটু আলাদা এবং সুন্দর দেখতে। তখন সে মেয়েটিকে যে বলে, বাহ, তুমি অনেক সুন্দর। তখন মেয়েটি মুচকি হেসে বলে, ধন্যবাদ, আমার মোবাইলের চেয়ে আপনি বেশি সুন্দর না। তখন ছেলেটি বুঝতে পারে যে সে মোবাইল প্রেমিক। হঠাৎ তখন বলে, বাহ, আপনার হাতের মোবাইলটা না অনেক সুন্দর। তাকে তার প্রশংসার জিনিসকে প্রশংসা করাতে সে তখন তার প্রতি আরও মুগ্ধ হয়। বাহ, ছেলেটা তো অনেক সুন্দর যে আমার মোবাইলের প্রতি সে প্রশংসা করেছে। এইভাবে সে ছেলেটাকে আরও সে ভালো লাগা শুরু করে এবং ভালোবাসতে শুরু করলো। বলছে, যাই, আমার তো মনের মতন একটা ছেলে পেলাম। তখন সে ছেলেটিকে বলে, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, তো হ্যাঁ, বলো। কিভাবে যে বলবো, তোমার মুখ দিয়ে বলো। তো তুমি কি আমাকে মোবাইল টিপতে এবং অন্যান্য কাজ থেকে বিরত রাখবে? তাহলে তোমাকে আমি বিয়ে করব। এই কথা শোনার পর সে ছেলেটি তখন বলে, ও, তুমি মোবাইল টিপতে রাজি আছো কিন্তু বিয়ে করতেও রাজি আছো, কিন্তু কোনো কাজ কাম করবে না, তাই তো? বলছে, হ্যাঁ, আমি তো এরকমই মেয়ে খুঁজছিলাম। দেখ, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তো কিছু শর্ত আছে। তো বলছে, কী শর্ত? তুমি তোমার মোবাইলের কি এমন অ্যাপস ব্যবহার করো? তখন হচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম,
পৃথিবীর যাবতীয় যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আমি ইউজ করি। বুঝছো? তো তোমার এমবি কোথায় থেকে আসে? আমার বাবার পকেটের টাকা থেকে। তো বলছে ও আচ্ছা, তো তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? তো বলছে না, আজ থেকে তুমিই আমার ছেলে ফ্রেন্ড। তো আচ্ছা ঠিক আছে। তো তখন ছেলেটি তাকে বুদ্ধি করে এবং বলে যে তোমার ফোন কি আমাকে 1 মিনিটের জন্য দিবা? তখন মেয়েটি তখন বলে না, আমার ফোন আমি কাউকে দেব না। তখন এইদিকে সে মেয়েটির বাড়ি যায় এবং মেয়েটির বাবা মা বুঝতে পারে যে সে ছেলেটিকে সে ভালোবাসে। তখন তাকে খুলে বলে সব বিষয়, যে আমার মেয়ে তো মোবাইল প্রেমিক, মোবাইল ছাড়া অন্য কিছু করতে চায় না। তখন সে ছেলেটি বুদ্ধি করে এবং তাকে বলে, তার পিতামাতাকে বলে যে আমি আপনার মেয়েকে সংশোধন করতে পারি এবং তাকে একটি স্বাভাবিক জীবনে আনতে পারি। তখন সে কি করে, তার মোবাইলের চার্জারে এমন একটা সিস্টেম করে যে আর চার্জ হয় না। তখন এইভাবে করতে করতে তার মোবাইলের যখনই ব্যাটারি লো মারে তখনই সে চার্জ ঢুকেই টিপে। অথচ চার্জ ঢুকিয়ে টিপাতে সে মোবাইল দেখে যে চার্জ হয় না, সে খেয়াল করেনি। হঠাৎ তার মোবাইল বন্ধ হয়ে যায়। সে কিন্তু 1 মিনিটের জন্য ফোন অফ হতে দেয় না। তখন দেখে সে 5 মিনিট ধরে বন্ধ। কি ব্যাপার, আমার সেটে চার্জ হয় না কেন? চার্জ দিয়ে তো আমি টিপছি, কেন হয় না? এইদিকে হয়ে গেছে সমস্যা। তখন সে এমন চিৎকার করা শুরু করে, সে গোটা বাড়ি মাথায় তুলে ফেলে। বলে বাবা আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমার মোবাইল ঠিক করে দাও। সে তখনই সেই চিৎকার করতে করতে তার ভালোবাসার ছেলেটি আসে এবং বলে কি হয়েছে, আমি তোমার মোবাইল দেখতে পারি? তো বলছে হ্যাঁ, আমার মোবাইল তুমি তাড়াতাড়ি ঠিক করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন তাকে বলে তুমি যদি আমার জন্য 1 কাপ কফি তৈরি করে আনতে পারো তাহলে আমি তোমার মোবাইল ঠিক করে দিতে পারি। তুমি বলছো ও আচ্ছা, আমি 1 কাপ না, তোমার জন্য আমি 10 কাপ কফি আনতে পারি। তো বলছে আচ্ছা, তুমি 10 কাপ না, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। তখন গিয়ে 1 কাপ কফি নিয়ে আসে আর তার জন্যে মোবাইলে হালকা 5% চার্জ আবারও দিয়ে দেয়। তার আসার পর বলে এই তো তোমার মোবাইল চালু হয়ে গেছে। হঠাৎ করে যখনই সে আবার 5% চার্জ শেষ হয়ে যায় তখনই মেয়েটি আবার সেট বন্ধ হয়ে যায়, চার্জার আর কাজ করে না, কারণ তার তো চার্জারের সমস্যা। তখন সে তো আর জানে না যে চার্জারের সমস্যা। তখন কি করবে? তখন ছেলেটিকে বলে আমার আবার সেটের সমস্যা, আমার সেটটি তুমি ঠিক করে দাও, তুমি যা বলবে তাই করব। তখন বলে যে তোমার মা বাবা ওই যে খাবারের থালা বাসনগুলো আছে না, সেগুলো যদি তুমি পরিষ্কার করে আনতে পারো তাহলে আমি তোমার সেট ঠিক করে দেব। এভাবে করতে করতে দেখা যাচ্ছে তার আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় সে কিন্তু কাজের মধ্যে ব্যয় করা শুরু করলো। এভাবে সে ছেলেটি বুদ্ধি করে সে মোবাইলটিকে সে অকেজো করে কিছু সাময়িকের জন্য তার মস্তিষ্ক থেকে তার মোবাইলকে একটু বিকৃতি করতে চাইলো। এভাবে করতে করতে মেয়েটির আস্তে আস্তে সে বুঝতে পারলো আমি যে মোবাইলের প্রতি এতটা আসক্ত, তা থেকে আমি তো সত্যি আমি এই কাজকর্মগুলো আমি না করে বাবা মাকে আমি খারাপ চোখে এবং বকাঝকা করেছি। আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার তো একটা উপযুক্ত ছেলেকে বিয়ে করা উচিত। তখন সে ছেলেটি বলে আজকে তুমি সেই শিক্ষাটা পেলে যা এই শিক্ষাটা তোমার বাবা মা তোমাকে দিতে পারেনি। কিন্তু তুমি যদি এই জ্ঞানটি আগে নিতে তাহলে তুমি আজকে ভালো একটি মেয়ে হতে, ভালো একটি লেখাপড়া করতে পারতে। কিন্তু তুমি এই মোবাইলের প্রতি যে এত পরিমাণে আসক্ত হয়েছো তার ফলে দেখেছো তোমার কি হয়েছে। তখন হ্যাঁ বুঝতে পেরেছি। তখন থেকে সে মেয়েটি আর সে ফোন হাতে নেয় না। এই থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কাজের পেছনে একটু যদি সে মনোযোগী থেকে অমনোযোগী হয় তার থেকে তার মনোযোগটি আবারও সে কাজের ফোকাস দিতে পারে এবং পরিবারের সাথে সে ভালো বন্ধুত্ব হতে পারে।